নমস্কার, আমি 2026 সালটা মেষ রাশিতে কেমন যাবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো মেষ রাশির সাড়ে সাথী ব্যাপারটা কিন্তু আপনারা অনেকদিন ধরে ভোগ করছেন। তো এখানে এমন কোনো জিনিস আমি বাড়িয়ে বলবো না যেটা আপনারা ভয় পেয়ে যাবেন। ঠিক আছে? তো যেটা ঘটবে সেটাই বলবো এবং সেই থেকে কীভাবে নিস্তার পাবেন শেষে আমি দুটো রেমেডির কথা বলবো। তো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ওকে? তো এতদিন আপনারা যে ফলগুলো ভোগ করেছেন 2025 সাল যাবৎ মোটামুটি এই ডিসেম্বর মাস পর্যন্ত মোটামুটি আপনারা বিজনেসে কিন্তু অনেক লস খেয়েছেন। ঠিক আছে? ফ্যামিলি রিলেটেড অনেক প্রবলেম হয়েছে। ওকে? এবং আপনাদের অনেক ট্রাভেল করতে হয়েছে এবং সেটা এখনও জারি রয়েছে। মোটামুটি এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে কাজের জন্য বিভিন্ন দরকারে আপনারা ছুটোছুটি করছেন। তো দেখুন, শনিদেবের এই সাড়ে সাথী ছাড়াও বৃহস্পতিদেব কিন্তু আপনাদের মোটামুটি একটা খারাপ অবস্থানে রয়েছে। ঠিক আছে? তো এটা এমন একটা জায়গায় বৃহস্পতিদেব অবস্থান করছেন, তো সেখান থেকে কি হবে, আপনারা মোটামুটি একটা বাজে খবর পেতে পারেন যেটা অসহনীয়, মানা যায় না সেরকম কোনো কিছু। মোটামুটি সেইটা কিন্তু আসবে আপনাদের এবারে ভাই বা বোনের ক্ষেত্রে। ঠিক আছে? তারা যেখানে কাজ করছে, কাজের জায়গায় কিন্তু মোটামুটি তাদের বড়সড় একটা ট্রান্সফরমেশন আসবে। তাদের ট্রান্সফার হতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে? তো সেটা কিন্তু আপনাদের কিন্তু মেনে নিতে অসুবিধা হতে পারে। শুধু মোটামুটি কাজের জায়গা না, মোটামুটি ভাই বোনেদের স্বাস্থ্যের উপরেও কিন্তু বৃহস্পতিদেব একটা প্রভাব ফেলবে, যেটা কিন্তু মোটামুটি খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। আর যদি কাজের জায়গায় ট্রান্সফার হয় সেটাও কিন্তু হবে তার ইচ্ছার বিরুদ্ধে। আপনাদের মোটামুটি বাড়িতে যদি বাবা থেকে থাকেন তাদের কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুবই সমস্যার জায়গা হতে চলেছে। আর বাবা যদি এই সময় অসুস্থতায় ভুগছেন তো তাকে কিন্তু মোটামুটি কেয়ার করা উচিত। আপনাদের যাদের মেষ রাশি তারাও নিজেদের স্বাস্থ্যের উপরে ধ্যান দিন, কেননা মোটামুটি সেটা যদি ধ্যান না দেন, টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু সেই অসুস্থতাটা দীর্ঘস্থায়ী হবে, ইনকিউরেবল টাইপের জায়গায় চলে যেতে পারে। সেখান থেকে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। স্বাস্থ্যর পাশাপাশি দেখুন, পাড়া প্রতিবেশী পরিবেশ, সেখান থেকেও মোটামুটি কিন্তু একটা ঝগড়ার পরিবেশ তৈরি হবে। ঠিক আছে? তো দ্বন্দ্ব এই জিনিসটাকে এড়িয়ে চলুন। ঠিক আছে? আপনার সাহস থাকতে পারে, আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, তবে সেই পাওয়ারটাকে উল্টোপাল্টা জায়গায় কাজে লাগিয়ে লাভ নেই। ঠিক আছে? সেখান থেকে কি হবে, আপনার মান সম্মান যাবে, আপনাকে হেনস্থা হতে হবে। তো এইসব ব্যাপার থেকে এড়িয়ে চলুন। ঠিক আছে? তো লোন, এই যে লোনের জায়গাটায় কিন্তু একদমই পা দেবেন না। লোন নিলে কিন্তু ফেঁসে যাবেন, এমন একটা বড়সড় জায়গায় পৌঁছাবে যেটা আপনাদের রিকভারি করতে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে? তো লোনের চক্করে, ঋণের চক্করে না পড়াই ভালো। আর মোটামুটি বন্ধু-বান্ধব, ওই যাদের আপনারা বন্ধু-বান্ধব বলে বলেন না, বা পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, তারা কিন্তু আপনার এই বিপদে কিন্তু পাশে থাকবে না। সময়টা আপনাদের এতটাই খারাপ চলছে। তো বন্ধু-বান্ধব সেরকম বন্ধু-বান্ধবই করুন এবং আপনার খারাপ সময়ের যে পাশে আছে বুঝতে পারবেন সেরকম বন্ধু-বান্ধব করুন। ঠিক আছে? অর্থ উপার্জনে কিন্তু কেউ সাহায্য করবে না আপনাকে। আপনাকে প্রবল খাটতে হবে। প্রচণ্ড এফোর্ট দিতে হবে আপনাকে। প্রচণ্ড এফোর্ট দেওয়ার পরে হয়তো কিছুটা জায়গা এনে দেবে কে? রাহু গ্রহ। ঠিক আছে? তবে ফাটকা, জুয়া, লটারি এইসবের দিকে না যাওয়াই ভালো। মোটামুটি আনএক্সপেক্টেডভাবে আপনি একটা পয়সা পেতে পারেন, কিন্তু সেটা কিন্তু গ্যাম্বলিংয়ের দিক থেকে, ওই দিকটা না যাওয়াই ভালো। কেননা সেটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী আপনার জব না বা কেরিয়ার না, তাই তো? আর জুন মাসের পরে কিন্তু অবস্থা কিন্তু আরও খারাপ হবে। বৃহস্পতির জায়গাটা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে? তো কাজের জায়গা থেকে বেরিয়ে আসতে মন চাইবে, বাড়ি থেকে চলে যেতে মন চাইবে। শর্টকাট উপায়ে পয়সা অবলম্বন করার চেষ্টা আপনারা করবেন, যেটা আমি আগেও বলছি। ঠিক আছে? বারবার বলছি। রাহুদেব কিন্তু আপনাদের কিন্তু মোটামুটি একটা আই ইনকামের জায়গা তৈরি করবে, যেটা আনএক্সপেক্টেডভাবে। সেই পথে আপনার না যাওয়াই ভালো। ঠিক আছে? তো মোটামুটি সেইসব ফাঁদে পা দিলে কিন্তু প্রপার্টি পর্যন্ত লস হতে পারে। আপনাদের একটা কথা বলি, আপনারা মনে রাখুন যে দুর্যোধন ছিল না, মহাভারতের দুর্যোধনের কিন্তু নাশ হয়েছিল এই মোটামুটি বৃহস্পতিদেবের যে অবস্থানে এখন আপনাদের রয়েছে মেষ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে, এরকম অবস্থা ছিল। এই সময়ে কিন্তু দুর্যোধন এবং তার পুরো সৈন্যের নাশ হয়েছিল এই পর্যায়ে। এছাড়া রাহু কিন্তু মোটামুটি আপনাদের একটা প্রফিটেবল রেজাল্ট দেবে। তবে বারবারই বলছি, মোটামুটি আপনারা কিন্তু শর্টকাট উপায় অবলম্বন করবেন না। আপনাদের কারো স্ত্রীর যদি শরীর অসুস্থতায় ভুগছিল অনেকদিন থেকে, সেও কিন্তু মোটামুটি আরোগ্য লাভ করবে। ঠিক আছে? তার মোটামুটি চেহারায় ব্রাইটনেস আসবে এবং তাকে মোটামুটি অ্যাট্রাকটিভ লাগবে আগের মতো। সন্তানদের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে, তারা কিন্তু মোটামুটি ভালো করবে। ঠিক আছে? বাচ্চাতে রাহুর অবস্থান মোটামুটি যাদের ভালো, রাহু যাদের সহায় আছে, তারা কিন্তু মোটামুটি সমাজের শ্রদ্ধা, সুনাম এগুলো মোটামুটি পাবে। আধ্যাত্মিক লাইনে আছেন যারা, তারা কিন্তু মোটামুটি ভক্তি, বিশ্বাস তাদের বাড়বে। কেউ যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, মোটামুটি টাকা মোটামুটি ফেরত পাবেন। ঠিক আছে? যারা মোটামুটি জলপথে ইনকাম করেন বা নেভি এইসব জায়গার সঙ্গে জড়িত, তাদের কিন্তু মোটামুটি পয়সা আসবে। রাহু মোটামুটি যে ভালো ফলটা আপনাদেরকে দেবে 2026 যাবৎ, কেতু কিন্তু আবার সেটাকে অ্যাফেক্ট করার চেষ্টা করছে। ঠিক আছে? আপনাদের ওয়াইফ যারা মোটামুটি অসুস্থতায় ভুগছিল, তারা কিন্তু আরোগ্য লাভ করতে পারে রাহুর প্রচেষ্টায়, কিন্তু কেতু সেটাকে বাধা দেবে। ঠিক আছে? তো ওয়াইফের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে?
আপনাদের মাইন্ড কিন্তু শার্প হবে এই সময়টা, ঠিক আছে? আপনারা মোটামুটি বুঝতে পারবেন কোন জায়গায় বুদ্ধি লাগালে ঠিকঠাক করে আপনারা জীবনে ডেভেলপ করতে পারবেন, ওকে? তো কেতু মোটামুটি এটা আপনাকে দেবে, আপনার শার্প মাইন্ড তৈরি করে দেবে। তাই মোটামুটি বুদ্ধির সাথে কাজের জায়গায় টিকে থাকুন, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি মেষ রাশির ব্যক্তিদের কিন্তু স্টমাক প্রবলেম যাদের চলছে তাদের কিন্তু অবস্থা গুরুতর হবে, আর মোটামুটি এখনো পর্যন্ত যাদের প্রবলেম শুরু হয়নি তাদের কিন্তু স্টমাক প্রবলেম হতে পারে। তো মোটামুটি একটু খাবার দাবারের জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন। বাচ্চাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আপনাদের মোটামুটি যে কাছের রিলেটিভ আছে সেদিক থেকে কিন্তু কারোর গত হওয়ার মোটামুটি খবর আপনারা পেতে পারেন, ঠিক আছে? এই 2026-এ। আর বাচ্চাদের দিকটা যে খেয়াল রাখার কথা বললাম সেটা মোটামুটি কোন সময়টা বলুন তো? প্রতি মাসে শুক্লপক্ষের সময়টায় 15 দিন যাবৎ বাচ্চাদের উপরে বেশি খেয়াল রাখবেন, ঠিক আছে? না হলে কিন্তু দেখবেন বাচ্চারা এমন কিছু করে ফেলেছে বা স্বাস্থ্য নিয়ে এমন কিছু প্রবলেম হচ্ছে যাতে করে আপনার বাচ্চার পিছনে অনেক পয়সা বেরিয়ে যাচ্ছে। এমনিতে তো পয়সা যাচ্ছিল বিভিন্ন কারণে, আরও বাচ্চাদের পিছনে কিন্তু হুট করে বেশি বেশি পয়সা খরচা হয়ে যাবে। আর এইসব ঝুটঝামেলার মধ্যেই কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা মোটামুটি খুব একটা খারাপ প্রভাব পাচ্ছেন না, কেননা শনি তাদের ভালো অবস্থানে রয়েছে বাচ্চাটে। তো তাদের কিন্তু মোটামুটি এই সময়টা 2026-এর জুনের আগে, ঠিক আছে? মোটামুটি একটা বিবাহ, এই জায়গাটা কিন্তু যাদের পেন্ডিং ছিল অনেকদিন থেকে, একটা বিবাহ, একটা ভালো মুহূর্ত বাড়িতে অনুষ্ঠান হতে পারে। আচ্ছা, আপনাদের কারো দূরে যাদের তীর্থযাত্রা করতে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল, সেই তীর্থযাত্রায় আপনারা বেরিয়ে পড়তে পারেন। শত্রুরা যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে তারা কিন্তু একদমই ক্ষতি করতে পারবে না। এমনিতেই আপনারা চাপে রয়েছেন, তবে শত্রুরা আপনাদের আলাদা করে কোনো ক্ষতি করতে পারবে না, সেই দিকটা কিন্তু শনিদেব আপনাদের সহায় আছেন। আচ্ছা, যারা কনসিভ করতে চাইছেন, বেবি নেওয়ার ব্যাপারটা চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু মোটামুটি এই সময় কনসিভ করতে পারবেন না, প্রবলেম আসতে পারে, ঠিক আছে? প্রজেনিতে কিন্তু মোটামুটি একটু সমস্যা আসতে পারে। তো মেষ রাশির ব্যক্তিরা যারা মোটামুটি অনেক দিন থেকেই খুব খারাপ ফল ভোগ করছেন, একেবারে মোটামুটি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তো তাদের দুটো রেমেডি আমি বলে দিচ্ছি। সকালবেলা চান করে উঠে, ঠিক আছে, শনিদেবকে সন্তুষ্ট করার জন্য অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন, অশ্বত্থ গাছকে সেবা করুন, এবং বৃহস্পতিবার করে কলা গাছের গোড়ায় জল অর্পণ করুন, ঠিক আছে? বৃহস্পতিদেব তাতে করে সন্তুষ্ট হবেন, এবং আপনার জীবনে এই যে বৃহস্পতি এবং শনির দুদিক থেকে যে মোটামুটি খারাপ প্রভাবগুলো আসছে সেগুলো কিন্তু মোটামুটি অনেকটাই কেটে যাবে। তো খারাপ ফল থেকে কিভাবে রেহাই পাবেন এই দুটো প্রতিকার আপনাদের বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।